নমস্কার বন্ধুরা, পোর কিচেনে আবারও সবাইকে স্বাগত। আশা করছি সবাই খুব ভালোই আছেন আর আমিও খুব ভালো আছি। আজকে আমি বানিয়ে দেখাবো 3 রকমের রিফ্রেশিং মোজিতো ড্রিঙ্কস রেসিপি। তার জন্য আমি কিছুটা পুদিনা পাতা নিয়েছি আর তরমুজ এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। পাতিলেবুটাকেও ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। একটা কমলা লেবুর অর্ধেক আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আর কিছুটা কমলা লেবুর জুস নিয়েছি, মানে 1 কাপ পরিমাণ কমলা লেবুর জুস নিয়েছি। আর এখানে বরফ এইভাবে টুকরো টুকরো করে নিয়েছি। আর নিয়েছি বিট লবণ আর তার সাথে নিয়েছি পাউডার চিনি আমি গুঁড়ো করে নিয়েছি। আর ড্রিঙ্কসগুলোকে সাজানোর জন্য এইভাবে তরমুজ পাতিলেবু কেটে নিয়েছি আর নিয়েছি সোডা জল। এবার আমি ওয়াটারমেলন মোজিতো ড্রিঙ্কসটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। প্রথমে আমি একটা গ্লাসের মধ্যে নিয়ে নিলাম টুকরো করে কেটে রাখা পাতিলেবু আর তার সাথে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে রাখা তরমুজ। আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। এবার আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে পুদিনা পাতা। এবার একটা বেলনি দিয়ে খুব ভালো করে এইভাবে সব কিছু একটু মাডাল করে নেব। একটু হালকা হাতে আপনারা এইভাবে একটু চিপে চিপে রসটা বার করে নেবেন, খুব জোরে চিপবেন না, তাহলে কিন্তু পাতিলেবুগুলো তেতো হয়ে যেতে পারে। খুব ভালো করে মাডাল করে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম 1 চামচ চিনি গুঁড়ো আর তার সাথে দিয়ে দিচ্ছি যে বরফগুলো আমি টুকরো করে রেখেছিলাম সেই বরফ টুকরোটাও দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি সোডা জল, একদম ভর্তি করেই আমি সোডা জলটা দিয়ে দিলাম। দিয়ে এবার চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু এই ওয়াটার মোজিতো ড্রিঙ্কসটা একদমই রেডি হয়ে যাবে। এবার আমি কেটে রাখা তরমুজ দিয়ে এইভাবে পরিবেশন করে দিলাম। দেখুন, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। এবার আমি তৈরি করব অরেঞ্জ মোজিতো ড্রিঙ্কস। তার জন্য গ্লাসের মধ্যে আবারও আমি টুকরো করা পাতিলেবুগুলো নিয়ে নিলাম আর তার সাথে সাথে দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা কমলা লেবুগুলো আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে পুদিনা পাতা। আবারও আমি একটা বেলনি দিয়ে খুব ভালো করে হালতো হাতে চেপে চেপে এইভাবে মাডাল করে নিচ্ছি। আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন। এবার দিয়ে দিলাম টুকরো করা বরফ আর তার সাথে সাথে দিয়ে দিচ্ছি চিনি গুঁড়ো। আপনারা আপনাদের মিষ্টি পরিমাণ মতো দিয়ে নেবেন। আমি এখানে 1 চামচ করেই দিয়েছি। চিনি গুঁড়োটা 1 চামচ দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে বিট লবণ। এবার দিয়ে দিলাম 1 কাপ কমলা লেবুর জুস। এবার দিয়ে দেবো সোডা জল আর তার সাথে দিয়ে দিলাম কয়েকটা পুদিনা পাতা। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলে এই অরেঞ্জ মোজিতো ড্রিঙ্কসটাও কিন্তু একদমই রেডি হয়ে যাবে। আর এই রকম গরমের দিনে এরকম মাইন্ড ফ্রেশ রাখার জন্য এই ধরনের রিফ্রেশিং মোজিতো ড্রিঙ্কসগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগে। এবার আমি কেটে রাখা কমলা লেবু স্লাইস দিয়ে এইভাবে সার্ভ করে আপনাদেরকে দেখিয়েছি। এবার আমি দেখিয়ে দিচ্ছি ভার্জিন মোজিতো ড্রিঙ্কস। তার জন্য আমি একটা গ্লাসের মধ্যে নিয়ে নিলাম পাতিলেবু কুচি আর তার সাথে দিয়ে দিলাম পুদিনা পাতা। এবার দিয়ে দিলাম 1 চামচ চিনি গুঁড়ো আর তার সাথে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে বিট লবণ। এবার এই সব কিছু দিয়ে আবারও আমি একটু বেলনি দিয়ে মাডাল করে নিচ্ছি। আর আপনারা বাড়িতে এই রিফ্রেশিং ড্রিঙ্কসগুলো কিন্তু অবশ্যই একবার বানাবেন আর খেয়ে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। এবার আমি দিয়ে দিলাম বরফের টুকরো আর তার সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা পুদিনা পাতা আর দিয়ে দিচ্ছি সোডা জল। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলেই এই ভার্জিন মোজিতো ড্রিঙ্কসটাও কিন্তু একদমই রেডি হয়ে যাবে। রেসিপিগুলো কেমন লাগলো, এই ড্রিঙ্কসগুলো কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আপনাদের আত্মীয় পরিজন বা বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। আর এই গরমে অবশ্যই এই ড্রিঙ্কসগুলো আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। এবার আমি স্লাইস করে রাখা লেবু দিয়ে পরিবেশন করে আপনাদেরকে দেখালাম। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।